হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যে একটা সমস্যা তোমাদেরকে দেখাবো। এটা তোমার যে কোনো ফোনের ক্ষেত্রেই কিন্তু হতে পারে বা এখন হচ্ছে এই সমস্যাটা। এটা হচ্ছে ফোনটা কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে। দেখো ফোনটা চালু হচ্ছে, চালু থাকছে, যখনই কল করতে যাচ্ছে এবং ইউটিউব ফেসবুক দেখছে তখন কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। কিন্তু চার্জে দিয়ে যখন ফোনটা ব্যবহার করছে তখন কিন্তু ফোনটা চালু থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এটা আগে সুইচ অফ হয়ে গেল। তো এই ধরনের সমস্যা যদি কারো ফোনে হয়, হ্যাঁ, অনেকে বলবে যে এটা আইসির সমস্যা। অনেক যদি অসৎ মিস্ত্রির হাতে তুমি পড়ো তখন বলবে যে এটা আইসির সমস্যা। হ্যাঁ, কে বলবে সফটওয়্যার করতে হবে। তো এই সমস্যাটা সেরকম কিছু নয়, ছোটই একটা সমস্যা। হ্যাঁ, খুব অল্প টাকার কাজ। সেই কাজটা আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে কাজটা সমাধান করবে। এবং তোমার নিজের ফোনে যদি সমস্যা হয় তো জানবে যে 99% সমস্যাটা কিন্তু আমি যে কাজটা করবো এটাই। তো সব তাই তাই ভিডিওটা দেখো অবশ্যই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। এবং আমার যদি ফেসবুক থেকে দেখো আমাকে ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিও তোমরা আবার দেখতে পাও। এখন ম্যাক্সিমাম ফোনে, বিশেষ করে রেডমি বা পোকো ফোনে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। এটা কিন্তু রিয়েলমি ফোনেও হয়। আমি ফোনটা খুলে নিচ্ছি, সমস্যাটা দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে হয়। আবার কেউ কেউ কোনো মিস্ত্রি আবার বলবে যে তোমাকে আর কি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা চেঞ্জ করলে সমস্যা মিটে যাবে। তবে হ্যাঁ, ব্যাটারিটা চেঞ্জ করলে কিন্তু সমস্যা মিটে যাবে, কিন্তু ব্যাটারিটা চেঞ্জ না করলেও আবার সমস্যাটা মিটে যায়। একটা ব্যাটারির দাম 800-900 টাকা দাম। যদি আমার এটা 150-200 টাকায় কাজটা মিটে যায়, তাহলে আমি কেন ব্যাটারি চেঞ্জ করবো? তাই চেষ্টা করতে হবে যেটা রিপেয়ার করা যায় সেটাকে রিপেয়ার করতে হবে। আমি কিন্তু ফোনটা আমি খুলে নিলাম। দেখো ব্যাটারি কিন্তু অরিজিনাল ব্যাটারি আছে, দেখতে পেয়েছো? কোনো কোনো ফোন আছে দেখো পাওয়ার সুইচ শর্ট হয়ে যায়, যেটা কিন্তু অটোমেটিক ফোনটা রিবুট হবে, কিন্তু চালু হবে বন্ধ হবে, চালু হবে বন্ধ হবে। কিন্তু এটা কিন্তু ফোনটা চালু হচ্ছে, এটা কিন্তু রিবুট হয় নাই। তো আমার মনে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু। ফোনটা খুলে নিই আমি। দেখো 2 মিনিটের কাজ, এই 2 মিনিটের জন্য কিন্তু তোমার অনেক টাকা চলে যেতে পারে। তাই রোগটা যদি তুমি জেনে থাকো তাহলে হয়তো তোমার কিছু একটা ধারণা থাকবে, কোনো মিস্ত্রি তোমাকে ঠকাতে পারবে না। দেখো ফোনটা আমি খুলে নিলাম। সমাধানটা কিছু প্রচুর সহজ, এটা তুমি নিজেও পারবে। কখনো নিজে করতে যেও না, কারণ এটা মিস্ত্রিদের কাজ। এটা কিন্তু একটা অরিজিনাল ব্যাটারি হয়, দেখো এটা কিছুই হয় নাই। এটা ব্যাটারির ভেতরে একটা ফিউজ বা কয়েল থাকে, এই কয়েলটা কিন্তু বা ফিউজটা শর্ট হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো হয়। এই দেখো, এই দেখো এখানে একটা কিন্তু ফিউজ আছে, এই ফিউজটা কিন্তু শর্ট হয়ে যায়, এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিছুই না, এই ফিউজটাকে আমরা শুধু একটা জাম্পার করে দেবো। ফিউজটাকে শুধু আমরা একটা জাম্পার করে নেবো, আশা করছি সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখো জাস্ট একটা জাম্পার করবো, সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে 200%। 99% ফোনে কিন্তু সমস্যার সমাধান কিন্তু এটাই। কিন্তু এই সমস্যাটা কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করলেও সমস্যাটা মিটে যাবে। কিন্তু একটা অরিজিনাল ব্যাটারির দাম 1200-1300, কোনো কোনো ব্যাটারি 1400-1500 টাকা দাম আছে। আমি কেন ব্যাটারিটা চেঞ্জ করব যদি সমস্যাটা আমার মিটে যায়? এবং ব্যাটারিটা এখনও কিন্তু 2 বছর কিন্তু ব্যাটারিটা চলবে, এই যে ব্যাটারি কন্ডিশন আছে। দেখো ব্যাটারিটা কিন্তু আমি জাম্পার করে নিলাম। দেখাচ্ছি জাম্পারটা আমি কীভাবে জাম্পারটা করলাম। এই দেখো এখানে কিন্তু এই যে ফিউজটা আছে, ফিউজটাকে কিন্তু জাম্পার করে দিলাম।
সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। ফোনটা আমি এবারে চালু করে দেখবো। দেখো ফোনটা চালু হচ্ছে নাকি দেখবো। যে সমস্যাগুলো হচ্ছিল, যে ফোনটা ফোন করতে গেলে, কল করতে গেলে কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিল, এবং ইউটিউব ফেসবুক চালালেই কিন্তু ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছিল। এই ভিডিওটা শুধুমাত্র আমার সমস্ত ফেসবুক এবং ইউটিউবের যে সমস্ত বন্ধু আছে তাদের জন্য। আর কোনো টেকনিশিয়ানের যদি এটা উপকারে আসে, তার জন্য আমি বিশাল কিন্তু খুশি হব। দেখো ফোনটা চালু হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু ফোনটা চালুই হচ্ছিল না, চালু হওয়ার আগে চালু হচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। দেখো ফোনটা আমি কিন্তু চালু করছি এরপরে। ঠিক আছে, আমি একটা গান শুনে দেখবো ফোনটায় গান হচ্ছে কিনা। সমস্যাটা কিন্তু মিটে গেছে। দেখবো গান কিছু লোড করা আছে কিনা। দেখো সমস্যাটা মিটে গেছে, তখন কিন্তু এতক্ষণও চালু থাকে না। ডাউনলোড আছে, ডাউনলোড কিছু নেই। ঠিক আছে, ওই ফোনটা এটা আমি সিমটা করে দেখাচ্ছি। ওয়েট করা আছে। দেখো ফোনটা আমি সিমটা ভরলাম, সিমটা ভরে কিন্তু আমি একবার জাস্ট সাউন্ডটা চালিয়ে দেখবো ফোনটা সুইচ অফ হচ্ছে নাকি। দেখো ফোনটা চালু হয়েছে। এই ধরনের যদি সমস্যা তোমার বা তোমার পরিচিত কারো যদি হয়ে থাকে, তো ফোনটা সুইচ অফ হবে, অন হবে, এবং কথা বলতে গেলে, ফোন করতে গেলে, এবং ইউটিউব ফেসবুক ভিডিও দেখলে কিন্তু সুইচ অফ হয়ে যাবে। এটার সহজ সমাধান কিন্তু আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবে।